জমে উঠেছে জাকসু নির্বাচন ২০২৫। খালেক সালমানকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন ঘিরে শুরু হচ্ছে উৎসবমুখর পরিবেশ। আমরা আজকে জানব জাকসু নির্বাচনের যারা ভোটার তাদের কথা শুনব। যেহেতু দীর্ঘদিন গ্যাপ হওয়ার পরে জাকসু নির্বাচন হচ্ছে, স্বাভাবিকভাবেই সবার ভিতরে উৎসাহ উদ্দীপনা কাজ করছে বেশি। আমরা কথা বলবো যারা প্রার্থী তারা ছাত্রদের জন্য কি করতে চান, কি মেসেজ দিতে চান সে বিষয়ে জানবো এবং ভোটারদের সাথে কথা বলবো। তারা প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করেন এবং কি চান তাদের দাবি দাওয়াগুলি আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা গিয়ে তাদের সাথে কথা বলি। মেবি 100 জনের মতো প্রার্থী রয়েছে এখানে, আর সবাই সুষ্ঠুভাবেই ভোট প্রচারণা করতেছে, লিফলেট বিতরণ করতেছে। আজকে প্রায় 32 বছর পর আমাদের জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন হচ্ছে। সবাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে হলে যে যার মতো করে আপনার চেষ্টা সর্বোচ্চ দিয়ে ভোট দিচ্ছে। আর জাকসু ভিপি নির্বাচন ২০২৫ উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সুষ্ঠু একটা পরিবেশের মধ্যে এটা সম্পূর্ণ হচ্ছে। আজকে সম্ভবত শুনলাম প্রার্থীদের ড্রপ টেস্ট করা হলো সকালে। যদি কোনো ড্রপ টেস্টে মাদকাসক্তি এবং কোনো প্রার্থী পায় তাহলে প্রার্থীটা বাতিল হবে, এরকম একটা নিউজ আমাদের সংবাদ মাধ্যমে দেখলাম। বর্তমানে কোনো ঝামেলা বা কিছু দেখিনি, মানে পোস্টার লাগানো নিষেধ ছিল, কোনো প্রার্থী কোথাও পোস্টার লাগায়নি। লিফলেট বিতরণের মাধ্যমে তারা ভোট চাওয়া যেটা বলে আর কি। দীর্ঘ ৩৩ বছর পর জমে উঠেছে জাকসু নির্বাচনের প্রচারণা। ৪০ আসনের বিপরীতে ১০ জন ভিপি প্রার্থী সহ ২০০ জনের বেশি প্রার্থী, ভোটার ১১,০০০। উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণা মনোনীত বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছে। প্রার্থী যারা ভোটার হই সেক্ষেত্রে আমার মনে হয় যে ৩০ বছর পর্যন্ত হচ্ছে এটা আর কি আমার জন্য একটা উন্নতর মতন জায়গা হবে, কারণ জাকসুটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১০ জিএস প্রার্থী, এজিএস প্রার্থী সহ মোট ২০০ জন প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থিত প্রার্থী সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রশাসন এখনো কিন্তু শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। তো গতকালও দেখেছি কয়েকগুলো পলিটিক্যাল পার্টির ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এসেছেন, কিন্তু আমাদের কথা ছিল জাকসু নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হতে হবে। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার প্রশাসন তা নেওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসন যে নিরাপত্তা ব্যবস্থাটি কোনো এক উদ্দেশ্যের কারণে তারা বাস্তবায়ন করছেন না। তো আমরা আমাদের আসলে নির্বাচনে এখনো শঙ্কিত আছি। আমরা চাই যে কোনো মূল্যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া লাগবে এবং এই জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের যে প্যানেল এবং আমরা অনেক প্রার্থীরা আছি তারা একসাথে গিয়ে তাদেরকে আমরা স্বতন্ত্র প্রার্থী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি পদে আব্দুর রশিদ জিতু। নির্বাচনের পরিবেশ খুব মুখর, আমরা খুবই আনন্দ পাচ্ছি এবং আবিদ হোসেন যে ক্যাম্পাসের একমাত্র নেপালি শিক্ষার্থী, আমরা তার পক্ষে প্রচারণা চালাচ্ছি। তিনি ফার্মেসি 48 ব্যাচের শিক্ষার্থী, তিনি নেপাল থেকে আসছেন আমাদের জন্য 2018-19 ব্যাচের। তিনি সমাজসেবা পদে দাঁড়িয়েছে। আমরা আশাবাদী যে আজকে নির্বাচনের প্রচারণার শেষ দিন, তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যারা ভোটার তাদের ভিতরে প্রচুর উৎসব উদযাপনা প্রাণচঞ্চল দেখা দিয়েছে, সেই সঙ্গে শঙ্কা কাজ করছে। ভোটাররা আশা করেন নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠুভাবে নির্বাচন। প্রার্থীরা সামর্থ্য অনুযায়ী ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী অঙ্গীকার শিক্ষার্থীদের ভিতরে তুলে ধরেছে মেডিকেল সেন্টার থেকে ভবন পৃথককরণ করা, মেডিকেলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করা।